আর দাফন কাফন হয়ে গেল, তো এখনো পর্যন্ত তো কোনো তথ্য বা যে যারা আসিয়ার উপর যে অমানবিক নির্যাতন করছে তার পরিবার, সেরকম কি কোনো তথ্য পাইছেন যে তাদের এরকম বিচারিক প্রক্রিয়া চলতেছে? আমরাও কোনো তথ্য পাইনি। পাননি? ওরা এখনও তো সেই দামা চাপা দিয়ে রাখছে, খালি কয় রিপোর্ট বাড়িতে বাড়িতে তো 1 মাস হয়েই যাচ্ছে। তো ওরা এখনও তো আমরা কোনো তথ্য দেয়নি, ওরা কী করবি না করবে আমরা জানি না। আর আমাদের যে নির্যাতিত করেছে, দর্শন করেছে, নিজে বিচার চাইছে, আমি তো চাচ্ছি যে ওনাদের 1 সপ্তাহের মধ্যে বিচার হওয়া উচিত ছিল, দ্রুত বিচার হয়, কিন্তু সে দ্রুত বিচার এখনো হয়নি। হ্যাঁ, সেটাই। আমরাও মাগুরা শহরে বিভিন্ন জায়গায় আন্দোলন করছি যাতে দ্রুত এই যে অঘটনটা ঘটলো, এই যে মৃত্যু হলো আসিয়ার, তাতে করে দ্রুত যাতে তাদের ফাঁসি হয় বা তাদের সাজা হয়, তার জন্য আমরা আন্দোলন করতেছি। জি, তো আমরা তোমাকে মতো আন্দোলন চালা দেবা, ঠিক আছে। আর চালা দেবা যত দ্রুত তাড়াতাড়ি ফাঁসির কার্যকর শেষ হয়, সেটা ঠিক। দাবি জানালাম। আর এই যে আসিয়ার বাবার তো ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে, তো এখন কি অবস্থা আছে, যে সে কি মোটামুটি ভালো আছে বা এখন তো উন্নতি সুস্থ হয়েছে আর কি। উন্নতি হচ্ছে? ফোনে কথা হচ্ছে? জি, ফোনে কথা হচ্ছে। আর এমনি আপনাদের পারিবারিক যে অর্থনৈতিক কি এটা কি স্বাভাবিক আছে, যে বাজার কেনাকাটা এগুলা নাকি বাজার ধরেন যার যার যেরকম ইচ্ছা সে সেরকম দিচ্ছে, সেই মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করতেছে? যাক, এটা ভালো। এটাই আমরা চাই যে আপনাদের যে এখন একটু সমস্যা যাচ্ছে, যারা একটু ভালো অবস্থানে আছে তারা আপনাদেরকে সহযোগিতা করুক। আমার কি সন্তান ফেরত দিতে পারবেন? না, লাখ লাখ সেটা টাকা দিলেও কলাম পারবেন না, সেটা আমি হচ্ছে না। সহযোগিতায় আমরা চাই দান করুন, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই যে আমার বাচ্চাটা যাতে সঠিক বিচার হয়, বিচার হয়, দ্রুত বিচার হয়। দ্রুত সঠিক বিচারটা হয়, সেটাই। এটাই বড়, আমার সাহায্য দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই সাহায্যে আমরা এটা করবি সব। আমরা অবশ্যই চাই যে আসিয়ার যে মৃত্যু হলো, এই মৃত্যুর দ্রুত তদন্ত হোক এবং যারা এই অঘটনটি ঘটিয়েছে তাদের দ্রুত ফাঁসি হোক বা সাজা হোক। জি, ধন্যবাদ। ঠিক আছে।